বর্তমান সময়ে বাংলাদেশের নাট্য জগতে এমন কিছু নতুন মুখ উঠে এসেছে যারা শুধু সুন্দর চেহারাই নয় বরং অভিনয়ের ধার দিয়েও দর্শকদের মুগ্ধ করছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন তুহিন চৌধুরী। অনেকেই তাকে ছোট পর্দার চকলেট বয় বা স্মার্ট হিরো হিসেবে চেনেন, কিন্তু এই রঙিন পর্দার পেছনের মানুষটা কেমন? তিনি কি খুব সহজেই এই সাফল্য পেয়েছেন? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরফান সাজ্জাদের মতো তুহিন চৌধুরীও কোনো নামী চলচ্চিত্র পরিবারের সন্তান নন। তার বেড়ে ওঠা এবং পড়াশোনা একটি সাধারণ শিক্ষিত পরিবারে। তুহিন চৌধুরীর অভিনয়ের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। তিনি কোনো শর্টকাট পথে নয় বরং মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ক্যারিয়ারের ভিত গড়েছেন। অনেকে হয়তো জানেন না, অভিনয় পুরোদমে আসার আগে তিনি বেশ কিছু বড় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন, যা তাকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী করে তুলেছিল। তুহিন চৌধুরীর জনপ্রিয়তার মূল চাবিকাঠি হলো তার স্ক্রিন প্রেজেন্স। তিনি যখন পর্দায় আসেন, দর্শকরা তাকে গুরুত্ব না দিয়ে পারেন না। ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও খুব দ্রুতই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্লিপগুলো ভাইরাল হওয়ার পর থেকেই নির্মাতারা তার ওপর ভরসা করতে শুরু করেন। রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামাগুলোতে তুহিন চৌধুরীর সাবলীল সংলাপ প্রদান তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। বাস্তব জীবনে তুহিন চৌধুরী একজন অত্যন্ত বিনয়ী ও প্রচার বিমুখ মানুষ। তাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল বা নেতিবাচক খবর সচরাচর পাওয়া যায় না। অনেকে তাকে ইরফান সাজ্জাদের উত্তরসূরি মনে করেন, কারণ দুজনের অভিনয়ের ধরন এবং লুকে এক ধরনের আভিজাত্য আছে। তুহিন বিশ্বাস করেন, নিয়মিত কাজ করা এবং দর্শকদের রুচি বোঝাটাই একজন অভিনেতার আসল কাজ। বড় বড় তারকাদের ভিড়ে তিনি নিজের একটা আলাদা জায়গা বা সিগনেচার স্টাইল তৈরি করতে পেরেছেন। বর্তমানে তুহিন চৌধুরী নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের মেধার স্বাক্ষর রাখছেন। তার এই যাত্রা তরুণদের জন্য অনুপ্রেরণা, যারা মনে করেন মিডিয়াতে আসতে হলে বড় কোনো গডফাদার লাগে। লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।